সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনের ফজিলত বর্ণনা করে বলেন, কেউ যদি আশুরার দিনে নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখে, আল্লাহ তাআলা, আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবে? মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আমি আশা করি কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা, আরবি হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আজকে মুহররম মাসের 5 তারিখ। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আরবি মাসের সাথে সম্পর্কিত, আরবি মাসের সাথে সম্পর্কিত। অথচ আমরা আজকে আরবি মাস বা আরবি গণনা আমরা জানি না। আগে মুরব্বীরা পঞ্জিকা দেখত, এখন আমাদের এই হিসাব, এই গণনা নাই। তাইলে আমরা আমাদের ইতিহাস জানবো কীভাবে? আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, ইসলামের কোন সময় কি হয়েছিল, আমাদের ইসলামের সাথে আরবির সাথে আজকে আমাদের সম্পর্ক নাই। আরবি হিজরি সনের প্রথম মাস কোনটি বলেন তো দেখি? মুহররম মাস। বলেন, মুহররম, মাহে মুহররম। এই মাসটি সর্বপ্রথম মাস। এই দিক থেকে হিসাব করলেও বোঝা যায়, যেহেতু এটা সর্বপ্রথম হয়েছে, এর একটা আলাদা গুণ আছে না নাই? আর মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। এই মুহররম মাস আরবি হিজরির প্রথম মাস। মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস বলে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বর্ণিত 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ, 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো মুহররম মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 12 মাসের কথাই আছে, কিন্তু এর মধ্যে সম্মানিত কয় মাস? বলেন, কয় মাস? 4 মাস। এর মধ্যে এই 4টার মধ্যে 1 নম্বর হলো মুহররম মাস। 1 নম্বর কি? মুহররম মাস। 3টা মাস এক সিরাইলে, জিলকাদা, জিলহজ, মুহররম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেই 4টা মাসকে সম্মানিত করেছেন, এর মধ্যে এক সিরাইলে কয় মাস? বলেন, কয় মাস? 3 মাস। জিলকাদা, জিলহজ, মুহররম। আর আরেকটা হলো রমজানের আগে রজব। রজব মাস আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত 4 মাসের 1 মাস। রমজান মাস তো এমনি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, এর তো কোনো তুলনা নাই। কিন্তু এই 4টা মাসের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মানিত করেছে। এর মধ্যে 1 নম্বর কি? মুহররম। 1 নম্বর কি? তাহলে আমরা পাইলাম এই মাস সম্মানিত হওয়ার প্রথম কারণ এটা আরবি হিজরি সনের প্রথম মাস। এদিক থেকেও এর সম্মানী মনে হয়। 2 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে যে সম্মানিত মাসের আলোচনা করেছেন, এর মধ্যে 1 নম্বরে কোন মাস? মুহররম। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররম মাসকে আল্লাহর মাস বলেছে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে, বাকি 11 মাস কি আল্লাহর মাস নয়? অবশ্যই আল্লাহর মাস। বাকি মাসগুলো আল্লাহর মাস, কিন্তু এটাকে আল্লাহ তাআলার মাস বলে এর গুরুত্ব বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। যেমন একজন বাবার 4 ছেলে হইলে অনেক সময় বড় ছেলেকে বলে যে এটা হলো আমার ছেলে। এর অর্থ কি বাকি 3 ছেলে তার নয়? তার। কিন্তু কাজে কর্মে অনেক সময় গর্ব করে বলে এটা হইল আমার ছেলে। এটা তার গুণ বোঝানোর জন্য, তার গুরুত্ব বোঝানোর জন্য বলে
অমুক হইল আমার ছেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম হইল আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই মুহররম মাস অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পর সবচেয়ে গুরুত্ব সহকারে যেই মাসে রোজা রাখতেন, ওই মাসের নাম হলো শাহরু মুহররম। আল্লাহু আকবার। যেই মাসে আল্লাহর রাসূল রমজানের পরে খুব বেশি গুরুত্ব দিয়ে রোজা রাখতেন, ওই মাসের নাম হলো মুহররম। এই মাসের নাম কি? মুহররম। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাতে যাওয়ার পর দেখলেন ওইখানকার ইহুদিরা ওই মুহররম মাসের 10 তারিখে একটা দিন আছে যেটাকে আমরা আশুরা নামে চিনি। ওই আশুরার দিনে তারা রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ওই দিনে কেন রোজা রাখো? তাদের পক্ষ থেকে বলা হলো, ওগো নবী, আমরা ওই দিন রোজা রাখি আমাদের পূর্বসূরীদের অনুসরণ করে তারা ওই দিনে রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, কেন তারা রোজা রাখতেন? ইহুদিরা, বনি ইসরাইলরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই দিনে ফেরাউনের বাহিনীর হাত থেকে আল্লাহ নিজ কুদরতে হেফাজত করেছিলেন। এর শুকরিয়া আদায় করে ওই দিনে আমাদের নবী রোজা রাখতেন, তার অনুসরণে আমরাও এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু তোমরা হযরতে মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে ওই দিনে রোজা রাখো, তাহলে শুনে রেখো, আমরা তো তোমাদের চাইতো মূসা আলাইহিস সালামের বেশি অনুসারী, আমাদের হক বেশি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফ প্রথম খণ্ড 258 পৃষ্ঠা এবং 1865 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, হে ইহুদিরা, হে বনি ইসরাইলরা, শোনো, তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করে ওই দিনে রোজা রাখতে পারো, তাহলে মূসা আলাইহিস সালাম আমাদের পূর্বসূরি, আমাদের হকপন্থী, তিনি আল্লাহর রাসূল হিসাবে আমরা তাকে আরো বেশি অনুসরণ করি। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার আদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আশুরার দিনে রোজা রেখেছেন মূসা আলাইহিস সালামের অনুসরণে। এর আগেও এই রোজা আমাদের উপর, এই আশুরার দিনের ফজিলত বর্ণনা করে বলেন, কেউ যদি আশুরার দিনে নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখে, আল্লাহ তাআলা, আমি আশা করি আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবে? মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আমি আশা করি কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।